সব দিন তো মশলা কম খাই, তো আজকে ভাবলাম যে একটু মশলা না দিলে হবেই না। কারণ এত সুন্দর মাছ, আপনার এতটুকু মশলা তো চলে, তার উপর আবার পেঁয়াজ রসুন দেয়নি, কি বলেন। দিয়েছি মাত্র জিরা, আদা বাটা, আর হচ্ছে আপনার গরম মশলা, আর হচ্ছে মরিচ বাটা। তো আজকে রান্না করব এই যে এই বাইন মাছগুলো, আমরা বলি গুচি বাইন বা কেরা বাইন, কে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই বাইন মাছগুলো হচ্ছে আমার এত এত প্রিয়, কি বলবো আপনাদের। মানে অনেক দিন পরে, অনেক দিন না সরি অনেক বছর পরে এই মাছটা খাবো আজকে। তো ভাবলাম যে একটু কড়া করে লাল করে ঝোল রান্না করি। তো যেহেতু ঝোল রান্না করবো একটু তো মশলা দিতেই হয়, তো মরিচটা একটু বেশি দিয়েছি যাতে আষ্টে গন্ধটা না আসে। আর এই যে মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে এখন ভেজে নিব। কতগুলো মাছ দেখছেন, এখানে কিন্তু অনেক টাকার মাছ। এই মাছের যে কী দাম, 600-700 টাকা কেজি। মানে মনে খেতে চায়, আবার টাকার দিকে তাকালে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, তো কী করব। মনে যেহেতু একটু চাইলেও তাহলে তো একটু খেতেই হয়, প্রতিদিন তো আর খাওয়া যাবে না, হয়তো একবার খেতে হবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে এনেছি। এবার হচ্ছে তেলে, আপনার তেল আমি অল্পই দিয়েছি, তেলের ভিতরে হচ্ছে জিরা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর কি মশলা দিলাম সেটা তো প্রথমেই বলে দিয়েছি যে এই মশলাটা দিয়েছি আমি। পেঁয়াজ রসুন বাদে যত মশলা আছে সবই দিয়েছি, লবণ হলুদ জিরে বাটা ধনে বাটা আর হচ্ছে আদা বাটা, সাথে হচ্ছে শুকনো মরিচ, এই আর কি। তো হালকা একটু কষে নিয়ে তারপরে একটু জল ঢেলে দিলাম। জলটা ঢেলে দিয়ে এবার মশলাটা আর একটু কষাবো, তেলটা উপরে উঠে আসলে বাইন মাছ ভাজাটা আমি দিয়ে দেবো। অনেক বড় বড় আছে কালো কালোগুলো, ওগুলো পাওয়া তো যায়ই না, আর ওগুলো আশাও করে না। আর এই ছোটো ছোটোগুলো, এগুলো স্বাদই অন্যরকম। তবে এগুলো ধরেন আপনার একদিন আগে ভেজে রাখা যায়, সেই মাছটা রান্না করা যায়, তাহলে সব থেকে বেশি স্বাদ লাগে, ঠিক আছে। তো আজকে নগদেই বের করছি ফ্রিজ থেকে, নগদেই ভেজলাম। তো যাই হোক, তবে যতটা মানে একদিন আগে ভেজে রাখলে যতটা স্বাদ লাগে সেই তুলনায় কম স্বাদ হয় না, অনেকটা স্বাদ হয়েছে। পেট ভরে একেবারে তৃপ্তি ভরে খেয়েছি। তো যাই হোক, এখন একটু ভালো করে নেড়েছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার ভালো করে জাল দেব, জাল দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে দিলেই হয়ে যাবে। তো এর সাথে আমি একটু গরম মশলা অ্যাড করেছি, যেহেতু মানে বাইন মাছ হয়তো একটু আষ্টে গন্ধ বলতেই পারে, কি বলেন, এই জন্য আর কি একটু গরম মশলা দিলাম যাতে আষ্টে গন্ধটা না আসে। আর লাস্টে আরেকটু আমি হচ্ছে জিরে বাটা দিয়েছি, কাঁচা জিরে বাটা, ওটা দেখাতে পারিনি। তো আমার হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে, এখন আমি নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতটা স্বাদ হয়েছে কি বলবো আপনাদের। এই তো নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন লাল একটা সুন্দর একটা কালার এসেছে, সেই মজা হয়েছে, সেই মজা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।